আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি যেগুলো আপনার বিজনেসের এবং জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্যই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যালকুলেশন এবং রিপোর্ট তৈরির ক্ষেত্রে এই কাজগুলো প্রয়োজন হয়ে থাকে। কারণ হচ্ছে আমার এই কাজগুলো এক্সেল এর মাধ্যমে করা হয়ে থাকে এবং এক্সেলেই সব ধরনের ক্যালকুলেশন এবং রিপোর্ট তৈরি করা হয়ে থাকে। তো আজকে যে টিউটোরিয়ালটা হবে খুবই ইউনিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। তো বিভিন্ন ধরনের কোম্পানিতে পরীক্ষা দিতে গেলে এই ধরনের কোশ্চেনগুলো আসে এবং এই ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা আসলে তো আপনি অ্যান্সার দিতে পারবেন খুব সহজেই যদি ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকেন। তো এখানে যে লেসন 5 এ যে কোশ্চেনটা বলছে, তো এখানে বলছে যে এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, ডাটা রেঞ্জ। এই রেঞ্জ থেকে আমাকে এখানে রেজাল্ট নিয়ে আসতে হবে। রেজাল্ট হচ্ছে প্রাইস নিয়ে আসতে হবে। এখানে বলছে কালার আইটেম। তো এখানে আমার আইটেম দেয়া আছে, আইটেমের নাম এবং কালার হচ্ছে উপরে এবং প্রাইসটা হচ্ছে এই যে সংখ্যাগুলো, এটা হচ্ছে প্রাইস। এখানে প্রাইস উল্লেখ করে নাই, তো এটা আপনাকে বুঝে নিতে হবে। এই প্রাইসটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে বলছে শক্স গ্রিন কালার, প্রাইস কত। এই হচ্ছে শক্স গ্রিন কালার, প্রাইস হচ্ছে 17। এই 17 রেজাল্টটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে আপনার এক্সামের কোশ্চেন। তো এটা আপনি বের করার জন্য কি কি ফাংশন ইউজ করবেন, তো এখানে নেক্সট সেকশনে বলে দিছে ইন্ডেক্স ম্যাক্স। তো আমি এটা থেকে আরো একটু সহজ করার জন্য অন্য ফর্মুলা দিয়ে এটা আমি আরো সহজে রেজাল্ট নিয়ে আসবো। এখানে বলছে ইন কেস অফ ইরিয়র ফর্মুলা এডিশনালি গিভ নট ইকুয়াল মেসেজ। এখানে যদি ইরিয়র আসে, যদি কোনোটার রেজাল্ট না খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল মেসেজটা শো করবে। তো চলুন কিভাবে করা যায় দেখি। তো এখানে আমরা যে কোনো ফর্মুলা লেখার পূর্বে প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখবো ভ্যালু অফ ডিএল। লেখার সাথে সাথে আপনার নিচে চলে আসবে। এখান থেকে ট্যাব বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে বলছে লুক আপ ভ্যালু, তো আমরা শক্স দিয়ে লুক আপ করবো। এরপরে কমা দিয়ে দিলাম টেবিলারে। টেবিলে হচ্ছে আমার পুরো ডাটাকে আমি সিলেক্ট করে দেবো, এটা হচ্ছে টেবিলারে। এরপর কমা দেব। কলাম ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে আমরা কলামের ভিতরে আছে এই কালারগুলো, সেক্ষেত্রে এই কালার ম্যাচ করে আমার প্রাইসটা নিয়ে আসবো। এখানে আমরা ম্যাচ ফাংশনে হেল্প নেব। তো কলাম ইন্ডেক্সের জায়গায় আমরা লিখবো ম্যাচ, MATCH। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবো। এই যে দেখুন আমার এখানে ফাংশনগুলো কিভাবে আছে। যদি বুঝতে সমস্যা, এখানে ফর্মুলা বারে আপনি দেখতে পারবেন। এরপরে বলছে হচ্ছে লুকআপ ভ্যালু। ম্যাচের লুকআপ ভ্যালুটাকে আমরা সিলেক্ট করে দেবো গ্রিন কালার, এটা দিয়ে লুকআপ করবে এবং লুকআপ অ্যারেটা যে ম্যাচ করব, এই অ্যারেটা কোন অ্যারের ভিতরে আছে, এই যে হেডিংটা, এটা হচ্ছে লুকআপ অ্যারে ম্যাচের। তো ম্যাচ ফাংশনের পরে এরপরে আমরা দেব এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের জন্য দেব 0। 0 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা যে ভ্যালু কপ করেছিলাম, এটার কলাম ইন্ডেক্সটা আমরা ম্যাচ ফাংশন নিয়েছিলাম। এরপর কমা দিলে কি বলে দেখুন। এরপরে যে আমরা যে লুকআপটা করছি, এটা কি এক্সাক্ট ম্যাচ করব, এই জন্য আমাদের 0 দিতে হবে। যদি এখানে ট্রু ফলস দেখাচ্ছে, আমরা সবসময় এক্সাক্ট ম্যাচের জন্য 0 ইউজ করব। 0 দেওয়ার পরে এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। কাজ শেষ। এরপর এন্টার দিয়ে দেবেন। দেখুন চলে আসছে। এখানে দেখুন গ্রিন কালার শক্স, এই যে শক্স গ্রিন কালার, প্রাইস হচ্ছে 17। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করতে যাই, রেজাল্ট কিন্তু ঠিক মতো আসবে না। দেখুন এই যে এনে চলে আসছে। এটার কারণ হচ্ছে কি আমরা রেঞ্জটাকে লক করিনি। এখন আমাদের কি করতে হবে, এই যে রেঞ্জ গুলো আছে এটাকে আমরা লক করে দেবো, শুধুমাত্র রেঞ্জটাকে এই যে লক করে দিলাম। এই যে লুকআপ গুলো আছে এগুলো আমরা আনলক রাখবো, কারণ সেটা ড্র্যাগের সাথে সাথে নিচে থেকে সেল রেফারেন্স অটোমেটিক যেন নিতে পারে। আর লক করে দিলে এটা নিতে পারে না। তো আমরা এটাকে সিলেক্ট করে লক করে দিলাম। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে দেই, দেখুন কি হয়। এই যে আমার রেজাল্ট চলে আসছে। হেড ব্লু কালার, এই যে হেড ব্লু কালার, কত প্রাইস 8। ইয়েলো শুজ, এখানে শুজের কোনো ডাটা এন্ট্রি নেই, যার কারণে হচ্ছে এনএ চলে আসছে। এখন আমাদের এখানে বলছিল যদি এনএ রেজাল্ট ইরর আসে, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমাদের নট অ্যাপ্লিকেবল মেসেজটা নিয়ে আসতে হবে। এই যে লেখাটা আছে নট অ্যাপ্লিকেবল, তো এখানে এটা নিয়ে আসার জন্য আমাদের আরেকটা ফর্মুলার হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ইফ ইরর। তো আমরা এখানে শুরুতে লিখে দেবো IF, এই যে ইরর আছে এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম এবং শেষে গিয়ে একটা কমা দেব। যে কোনো টেক্সট লেখার পর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ডাবল কোট দিতে হবে এবং শেষে ডাবল কোট। এই ইরর ভ্যালু যদি আসে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল লেখার পরে এখানে ডাবল কোট দিয়ে দেবো। এরপর হচ্ছে ব্র্যাকেট এন্টার।
এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে দিই, দেখুন আমার এটার ডাটা খুঁজে পাই না, যার কারণে এখানে লেখা আসছে নট অ্যাপ্লিকেবল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটার আসলে কিভাবে আমি যতটুকু সম্ভব সহজ করে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আরো পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।